653 জন ওসি সারা বাংলাদেশে, 534 জন ছিল ইসকনের সদস্য। আর বাকি কয়জন? আর বাকি ছিল মাত্র 74 জনের মতো। এরা যদি থানা ওসি হয়ে যাইত, গোটা বাংলাদেশ ভারতের রাজ্য ঘোষণা হয়ে যাইত। এমপি তো সবগুলো ভারতের দালাল। আর হলো ওসি, থানা চালায় কারা? ওসি, পিওনো, এমপি, তিনজন সবচেয়ে বড়। তাহলে এমপিও ভারতের, আর ওসি ডাইরেক্ট ইসকনের সদস্য। টিউনু একলা ঘাস কাটবো, কিচ্ছু করতে পারবে না, পুরা দেশ কব্জা হয়ে যেত। স্যালুট! হাই স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, তোমাদেরকে স্যালুট। যেই কাজটা আমরা হেফাজত ইসলাম পারি নাই, জামাত ইসলাম, ছাত্র শিবির পারি নাই, ছাত্রদল, বিএনপি পারি নাই, তোমরা একটা ধাক্কা দিয়েছ ফেরাউন দিল্লিতে। আবার যদি এই নাস্তিক, মোরতাদ, বেঈমান যেভাবে বাংলাদেশে ঢুকছিল, ইসকন আর এসএস, ভারতের গোয়েন্দা, হাই লেভেলের গোয়েন্দা, এই তিনটা কব্জা করেছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ আর এই তিনজন, 4 জনে মিলে গোটা বাংলাদেশকে কব্জা করতেছিল। বানিয়াচঙ্গের মুসলমানরা হুঁশিয়ার ছিল না। আমরা যদি এখন সবাই একত্রিত হয়ে আরেকটা ধাক্কা দেই, সেই ধাক্কায় শাহজালাল ইয়ামানির দেশে আর আল্লাহর ওলির দেশে, 360 আউলিয়ার দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ধাক্কা দিতে হবে, ধাক্কা, ইনশাআল্লাহ। চুপচাপ আর বসে থাকার সময় আপনাদের বিবেক নাই? হযরত শাহজালাল এত বড় আল্লাহর ওলি হয়েও এত বড় বাতিল রাজা রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে আসছে, আপনাদের বিবেক নাই? কিন্তু এত বড় আল্লাহর ওলি, উনি তো বসে থাকলে লক্ষ লক্ষ টাকা হাদিয়া, মিষ্টির বান্ডিল, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মান্ডা, আর বগুড়ার দই, আরো যত হাই লেভেলের খাবার হযরত শাহজালালের কাছে অভাব হইতো? তো বিবেক কোথায় আপনাদের? এত বড় আল্লাহ ওলি যখন বাতিলের সামনে চলে আসছে, নরেন্দ্র মোদী আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া দিবে, আসামের দিকে পানি ছাড়বে, পুরা সিলেট শেষ, নোয়াখালী জেলা, ফেনী জেলা সব শেষ। এই শয়তানকে একটা ঠান্ডা করানো দরকার না? কথা বলেন না কেন? ওরা ঠান্ডা করতে হবে কি হবে না? ঠান্ডা কি নরেন্দ্র মোদী সাহেব, আপনার জন্য আমি হালুয়া নিয়ে আসছি। হবে হবে? ইলিশ মাছ ধরেন, ইলিশ মাছ নিয়ে আসছি, ধরেন হবে নাকি? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মুহাম্মদ আরবি নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেলের সাথে বদরে, নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেলের চেলাপেলাদের সাথে উহুদে, খন্দকে, হুনাইনে, গজওয়ায়ে বনু কুরাইজা আর গজওয়ায়ে বনু নজির, খাইবারে 27টি যুদ্ধে সশরীরে রাহমাতুল লিল আলামিন হয়েও যুদ্ধে ঝাঁপাইয়া পড়েছে। আমরা সেই উম্মত হয়ে সারাদিন খালি আন্তাসা, গোল গোল বাতাসা, ইয়া নবী সালাম আলাইকা, বাদ হইছে তরকারির দেরিকা। ফাজলামির তো একটা সীমানা আছে, ওই তাহিরের বাচ্চা ফাজলামির তো একটা সীমানা আছে। দেখেন কোথায় গেল, তো লজ্জা শরম গেল কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 1 মাস 14 দিনে একটি যুদ্ধ করেছেন, কত 274 জন সাহাবীর শহীদের লাশ কবরে রেখেছেন, 9 লক্ষ বর্গ কিলোমিটারে ইসলামের পতাকা উঁচু করেছেন, সেই নবীকে কয় গোলগোল বাতাসা। চিন্তা করেন কত বড় শয়তান এ বেদাতির গোষ্ঠী। এত বড় বীর পুরুষ নবী, নবীজির উপাধি কি? কোটটা খুললা নই, যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধ
কোটমোট খুললে জি জি মনে ছিল দাঁড়াই মানে এই যে জিয়াউল হক যে স্টেজ বানাইতে জানে না। আরে আমার বললো তো আমি বলে দিতাম, আরে বেটা আমরা যে বক্তব্য দেই নোয়াখালী ছিল ইউটিউব দেখতে পারস না? শুধু স্টেজে আইসো আলেমদের বসার কি থাকে ব্যবস্থা থাকে, ওই সাইডে ফ্যান ওই সাইডে ফ্যান পিছনে ফ্যান, ওই জানে এটা জিয়াউর রহমান ফারুকির ছাত্র আসতেছে। যে জিয়াউর রহমান ফারুকি কাজীবাজের মাদ্রাসায় রাত্রে 10:30টায় বয়ান শুরু করছে, ফজরের আজানের সময় হের বয়ান শেষ হয়েছে। 7.25 ঘন্টা নুরুদ্দিন গৌহরপুরি বসা, ডাইরেক্ট লাইভ চলতেছিল। 88-তে আমরা পাকিস্তান ছিলাম, দেখতেছি আল্লামা জিয়াউর রহমান ফারুকি উনি বয়ান করতেছেন, শিয়া দুনিয়া का बदतरीन काफिर है, शिया गलिस्तरीन काफिर, शिया यहूदियों से बदतर काफिर, शिया नस्रानियों से बदतर काफिर, जहां जहां शियों को मिलेगा बिल्कुल चुने मार मार के टुकड़ा टुकड़ा कर डालो, ताश ताश कर डालो, चीर डालो, फाड़ डालो। কথা বুঝলেন? জিয়াউর রহমান ফারুকি বয়ান করতেছে, পাকিস্তানে বসে আমরা দেখতেছি কাজীবাজার মাদ্রাসা দেখা যায়। আর সিলেটের বাঘের বাচ্চা ওই নেতার নাম কি, কাজীবাজারের মতো হাবিবুর রহমান শাহ, ওই বাবারে জোয়ান ছিল, পাশে বসা। গহরপুরি এদিকে বসা। ফারুকি 2 ঘন্টা বয়ান করে বসে, দুধ খায় চা খায়। 2 ঘন্টা পরে গহরপুরি সাহেব কয় জওয়ান কা বাচ্চা চালাও চালাও। আবার 2 ঘন্টা আবার বসে চা খাইতো দুধ খাইতো। আবার গহরপুরি ফিরে থাপড় দিয়া কয় জওয়ান কা বাচ্চা চালাও বয়ান চালাও। আমরা দেখছি না সেই সিলেট কোথায় এখন? আরে আল্লাহ, কোথায় সিলেট কোথায়? এই সিলেট না শিলহাট, এই সিলেট না শিলহাট কোথায়? সেই শিলহাটের লোক কোথায়? এত দুর্বল হয়ে যাবে কে ধারণা করতে পারছে? যাই হোক ইনশাআল্লাহ দুর্বল হইল এরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি। হ্যাঁ, ওলামায়ে দেওবন্দ ঘুমায়। ওই পোলা একটা ছিল শয়তান, বাঘ ঘুমায়, হ্যাঁ যায় খোসা মারে। ওই বাঘ ঘুমাসকা, বাঘের দিশটা দিস না, আবার খোঁচা দে, আবার দিশটা আবার খোঁচা দে। এখন আপনাদের জন্য একটা ফেরাউন অপেক্ষা করতেছে। আপনারা কি ডান্ডা হাতে নেবেন কি নেবেন না? সেই ফেরাউনের নাম নরেন্দ্র মোদী। এই মোদীর বিরুদ্ধে একটা মহাযুদ্ধ হবে, যে যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি মহাযুদ্ধ হবে হিন্দুস্তানে, গোটা হিন্দুস্তান খান খান হয়ে যাবে। সেই দিন আর হিন্দুস্তানের নাম হিন্দুস্তান থাকবে না, নাম থাকবে রাজস্থান, খালিস্তান, কলকাতা, বোম্বাই, দিল্লি, ইউপি, মুর্শিদাবাদ, এই জাতীয় নাম থাকবে, হিন্দুস্তান থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই যুদ্ধের সওয়াব কি? কয় বদরের যুদ্ধের সওয়াব পাবে যারা যুদ্ধ করবে। পাশে বসা ছিলেন আবু হুরায়রা, উনি বলতেছেন ফাইন আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমার জান মাল কুরবান করে দিব। চিন্তা করেন কোথায় 1445 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন, আবু হুরায়রাও যুদ্ধে যাইতে প্রস্তুত। তাহলে আপনারা কি রেডি আছেন নাকি? ইনশাআল্লাহ। 2 ফেরাউনকে আল্লাহ পাক শেষ করছে যেই তালেবানের হাতে। আমি সেই তালেবানদের সাথে 7 বছর একটানা যুদ্ধ করছি। 1 বছরে যুদ্ধ করছি আমরা 17টা। কয়টা? এখানে কেউ আছেন একটা যুদ্ধ করছেন জীবনে? সুবহানাল্লাহ। শাহজালালের দেশের মানুষ, বাহ, শাহজালাল ইয়ামানির তলোয়ার গর্জে উঠবে আরেকবার, মুখে মুখে হালুয়া খাও, চুপচাপ বসে থাকো। একজন যুদ্ধ করেন নাই। এই কোরআনে পাকে যতগুলো বিধান আছে আল্লাহ পাকের, সেই বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হইল যুদ্ধ জিহাদ। আমি মারকাজুল হুদার প্রধান মুফাসসির, আমার কাছে 42 প্রকার তাফসির আছে। কত প্রকার?
এই কোরআনের তাফসীর দুইবার ফার্স্ট টু লাস্ট পাকিস্তানে আমরা পড়ছি, এটার সার্টিফিকেটও আছে। এবার মাদ্রাসায় পড়ছি না তর্জমা একবার, আবার জালালাইন পড়ছি না, বাইজবি পড়ি নেই, কথা বুঝলেন না? তাহলে মোটমাট কয়বার হইল? প্রায় 3 বার। গোটা রিসার্চ করে আমরা দেখছি নামাজের সম্পর্কে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছে 82টি। কয়টি? আকিমুস সালাত ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এইভাবে উদ্বুদ্ধ করেছেন, বিধান বয়ান করেছেন। এরপরে যাকাত, রোজা, হজ 60টি আয়াত, 9টি আয়াত, 11টি আয়াত, হজের টোটাল 17 আয়াত। কোরআনে পাকে আল্লাহ পাক এই জিহাদ বিধান, জিহাদ নামক বিধানের আয়াত 484 বার অবতীর্ণ করেছেন। এই বিধানের আমলকারী একজন মানুষ নাই বানিয়াচঙ্গে। বাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, সুযোগ আসে নাই। মায়ানমারে যান নাই কেন? আমি তো গেছি। কাশ্মীরে যান নাই কেন? আমি তো গেছি। আমার তো মায়ানমারে 12 জন শহীদ হয়ে গেছে, কাশ্মীরে তো আমাদের এতজন শহীদ হয়ে গেল। তালেবানদের আমার 34 জন নিজ হাতে আমি লাশ নামাইছি। আপনার সুযোগ কেন আসলো না? গাড়ি বেলা আমার থেকে নিয়ে যেতেন। আমি তো রমজানও আফগানিস্তান ঘুরে আসলাম। আপনার হালুয়া খাইতে সুযোগ হয়, সুবহানাল্লাহ। উনি যুদ্ধে যাইতে ওনার সুযোগ হয় না। না, আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই কেতাল ফরজ, ও হুয়া কুরহুল লাকুম, অনেক কঠিন। এই কঠিনের ডরে কয় সুযোগ আসে নাই। এই হলো আসল কথা। আজকে থেকে তওবা করেন। এত বড় বিধান মুসলমানরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে কি শাস্তি হবে? নবীজির হাদিস হইল কোরআনে পাকের ব্যাখ্যা। এটা জানেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস কার ব্যাখ্যা? কোরআনে পাকের ব্যাখ্যা। নবীর কথা, কথাকে হাদিস বলে। সেটা ওহী, এটা ওহী। এটাকে বলে ওহিয়ে মাতলু, ওইটাকে ওহিয়ে গায়রে মাতলু। এটা তেলাওয়াত করা হয়, ওটা তেলাওয়াত করা হয় না, কিন্তু ওহী। সেখানে নবীজি বলেছেন ইযা তারাকতুমুল জিহাদ ওয়াসাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, এত বড় একটি বিধান যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছিতময় আযাব চাপাইয়া দিবে। কেমন লাঞ্ছনা! মায়ানমারে পাইকারি মুসলমানদেরকে জবাই করতেছে, যুবতীদেরকে ধর্ষণ করতেছে, নরেন্দ্র মোদী পাইকারি মসজিদগুলো শহীদ করতেছে, মুসলিম যুবতী মেয়ের পেটের ভিতরের বাচ্চা ফাইরা বের করে বেনেট দিয়ে আঘাত করে লুলু দিয়ে আগুনে ফালায়। এর চেয়ে বড় লাঞ্ছিত অপমানিত আযাব আর কি হতে পারে बताओ? কথা বুঝুন নাই? তাহলে ইনশাআল্লাহ প্রস্তুত? আরো যখন শাহজালালের তলোয়ার হাতে নেবেন কি নেবেন না? সব সময় না, যখন প্রয়োজন হবে তখন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার বয়স ছিল 18 বছর 6 মাস। গেছি পাকিস্তান লেখাপড়া করতে। বেফাকুল মাদারসের প্রেসিডেন্ট ওই সময় ছিল মুফতি আহমদুর রহমান, ইউসুফ বান্নুরির মেয়ের জামাই। উনি বলতেছেন আফগানিস্তানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, মাজলুম মুসলমানদের উপরে রাশিয়া আক্রমণ করেছে, তোমরা সাহায্য করতে যাও। পরীক্ষা শেষ, সালানা পরীক্ষা শেষ, দেখি গেটের সামনে 4-5টি বাস বিভাগের পক্ষ থেকে আইসা বলতেছেন কোন কোন জায়গা আফগানিস্তান, কে কে যাইবা আফগানিস্তান। আমি তো জুতা থুয়ে দিছি দৌড়। জুতা লওয়ানোর টাইম আসেনি। জোয়ান ফলাফাইলে যখন কইবেন কে কে ধর কাদিয়ানি রে, এই জুতা লওয়ানোর টাইম আছে রে? দেখছেন এই যুবকদের তো অবস্থা এরকম, ধর কাদিয়ানি রে, ধর শিয়া রে, কথা বুঝে নেই? এইরকম আর কি। গেলাম, যুদ্ধ শুরু হয়ে গেছে, ভয়ে আত্মা কাঁপতেছে। বাবারে বাবা, MiG-29 বোম্বিং ফাইটার আকাশে, 1টি 2টি নয়, 900 বিমান আকাশে। কয়শো? আমাদের দেশে 3-4টা বিমান আকাশে গেলে আমরা ডরে, ওরে বাবারে আসমান জমিন কাঁপে সব। আর সেখানে হাই লেভেলের বিমান কতটা? 900 বিমান আকাশে। পুরাতন মুজাহিদ আমাদেরকে দেখে দেখে হাসে, গায়ে এরা কুদ্দুস ভাই ভয় পাস গা, আমি বাইরে বোম ফালাইব।
ডরাইস না, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। কোস কি বোম ফালাবে, কিচ্ছু হবে না। আমাদের সাথে ছিল জিব্রাইল। ওই জিব্রাইল মানে ফেরেশতা না, আলী আহমদ, মাদারীপুরের এক মুজাহিদ, সাহস বেশি। হ্যাঁ, সাহসের কারণে সবাই কয় হ্যাঁ জিব্রাইল। এটা কি কয়? জিব্রাইল। মানে হ্যাঁ সামনে দিয়া কোন রাশিয়ান সৈন্য যাইতে পারে না। যদি কোনো সৈন্য যাইতে দেখে সে দৌড় দিয়া, বাংলাদেশি চিন্তা করে এইভাবে মাচ্চারাঙ্গার মতন খুব করে ধরে ফেলায়, ওয়ালিয়াতালাত্তফ চট করে ধরে কান্দে নিয়ে মুজাহিদিনদের ক্যাম্পের সামনে বালুর আলুর বস্তার মতো ধপ করে ফেলায়। কি ফেলাইছ? মেজর ধরে নিয়েছে। কি ধরে নিয়েছে? মেজর। এর নাম দিছে জিব্রাইল। এর নাম দিছে কি? জিব্রাইল। কুদ্দুস ভাই ভয় পাইতে আছেন? ওরে বাইরে ভাই, যেইভাবে আকাশে ডিগবাজি খাইতেছে, বোম ফালাইতেছে, ভয়ের তো কথা। ভয় পাবেন না, আল্লাহ পাকের ওয়াদা আছে, যারা মুমিন তারা জয়যুক্ত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এই মাইকে গলাটা নাকি রে? মাইকেলা ভাই, সারা বাংলাদেশে তোমার বদনাম করবো, কিন্তু ইকু দাও, ইকু দাও। আমি টান দিলে যদি গলা টানে দিলে আমার জান শেষ। এই রংসা কই? এমন মাধ্যমু জিহাদি বক্তা দাবাত দিয়ে রংসা নেই। পাগলামের তো সীমানা আছে। জানা বেড়া যুদ্ধ করে আছে সারা জীবনে, তো ডর বই কিচ্ছু নাই ওর। আমরা যে পাইসা আছি বোনাস। আমরা দুইবার শহীদ হয়েছি। কয়বার? একবার শহীদ হয়েছি 45 মিনিট, আরেকবার শহীদ হয়েছি 2.5 ঘন্টা, আবার জিন্দা। তো আর ডর আছে? শুধু এই যে ফেরাউন ছিল, ফেরাউনের জমানায় এটি বলি নাই, বললে গ্রেফতার হয়ে যাব। স্টেজে 2 ফেরাউন, ডান দিকে বাম দিকে আরেক ফেরাউন, উপজেলা চেয়ারম্যান। এই জঙ্গি উল্টা পাল্টা কইবা একদম চোখ। ওকে বাই বাই, ঠিক আছে ঠিক আছে। তো কি ওয়াজ করবো? মাটির নিচের কত শাস্তি কি দিব ফেরেশতারা, হেডি বয়ান কর। আর আসমানের উপরের বয়ান কর। ফেরেশতা কয় 27 মানে কে কে থাকে, হেডি বয়ান কর। কথা বুঝলি? আমি কি তাইলে আমি যে যুদ্ধ করে আইলাম, আল্লাহর তো কুদরত দেখছি, এটি বয়ান করবো না? কয় খবরদার, এটা যদি বয়ান করো এই যুবক ফোলাবেন সব দৌড় দিব। তাহলে এই বয়ান করা যাবে না? কয় না। কথা বুঝলি? মুসল্লিয়ানে কেরাম, জিবরাইল আমার গায়ে ভয় পাবেন না। আল্লাহর ওয়াদা হইল যারা পাক্কা মুমিন জয়যুক্ত তারা হবে। কাফের যত হাই লেভেলের শক্তিশালী হোক না কেন, তারা পরাজিত হবে। সুবহানাল্লাহ। সত্য সত্য মিসাইল ফালাইতেছে প্যারাসুট দিয়া। আমি আল্লাহ জিবরাইল জিবরাইল জিবরাইল, এই কালমা পড় কালমা পড় কালিমা পড়। একদম মিসাইলটা সোজা আসতেছে। প্যারাসুট বুঝেন? প্যারাসুট ছাতির মতন টাইনা ধরে, যেন ব্যালেন্স ঠিক থাকে, ডাইনে বামে যেন না যায়। এই জন্য প্যারাসুট দিয়ে যে বোমটা ফালাবে সেটা সোজা পড়বে টার্গেটে। কারণ প্যারাসুট দিয়ে ফালাইতেছে, আর 1 কিলোমিটার বাকি আছে। আমি কি আল্লাহ আসলাম মাত্র, তাড়াতাড়ি শহীদ হয়ে যাবো, আর যুদ্ধ করবো না। 1 কিলোমিটার থাকতে না থাকতে দেখি মিসাইলটা শু করে দক্ষিণ দিকে জায়গা। কিন্তু দক্ষিণ দিকে জায়গা। জিবরাইল গায়ে আমগো জিবরাইল বলতেছে, গায়ে ফেরেশতা মিসাইল এখানে নতুন মুজাহিদ আছে, হ্যাঁ হায়াত আছে, ওইদিকে যা। দক্ষিণ দিকে চলে গেছে। এখন আল্লাহু আকবার। আমি আল্লাহ বদরে উহুদে। এই মাইকে তো ওয়াজ করা যাবে না। জিয়াউল হক সাহেব এত দুর্বল মাইক, আমাদেরকে দাওয়াত দিছে হাই লেভেলের একটা মাইক লাগাইতা। আজকে কত বড় 2টা সম্মেলন বাদ দিয়া তোমার এখানে আসছি। গলা টানবে কেন? আশ্চর্য কারবার। হেফাজতের 11টা সম্মেলন শেষ করে আসছি, আর 17টা সম্মেলন আছে, গলা তো কিছু হয় নাই। আল্লাহর ওয়াদা বদরে, উহুদে, হুনাইনে ডাইরেক্ট ফেরেশতা আসছে। বদরে তো ফেরেশতারা ডাইরেক্ট যুদ্ধ করেছে, আর উহুদে আর হুনাইনে যুদ্ধ করতে হয় নাই, প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা সামনে ঝাঁপায়া পড়ি, ওই ফেরেশতা কি সব মারা গেছে? আল্লাহ আছে না জীবিত? তার সাহায্য আসবো নি?
সুবহানাল্লাহ কারণ ইনশাআল্লাহ সাহায্য সামনে আসবে, ভয়ের কোনো কি নাই। হ্যাঁ, বলেও না খবরদার। আবার গেলাম কাফিয়া সরজামির বছর বন্ধ যখন হইতো, ফাঁকে ফাঁকে বন্ধে আমরা যাইতাম। তাকে ইসমাইল সাহেব হুজুরের সাথে আমার মনে আছে 2 বার গেছি কাফেলার সাথে। করাচির হজরত হাকিম আক্তার সাহেব নাম শুনেছেন, অনেক সুন্দর আল আখতার ট্রাস্ট, উনি বাংলাদেশিদেরকে বেশি আদর করতেন। উনার সাথে গেছি 3 বার ডাইরেক্ট যুদ্ধের ময়দানে। ওনারা আমাদেরকে ভাড়া টাড়া দিত, ওনারা আল্লাহর ওলি মানুষ, টাকা পয়সা আছে। সেখানে যায়া যুদ্ধে গেছি, সামনে সামনে যুদ্ধের মিসাইল পড়ে, সামনে 1, 2, 2 একটা মিসাইল আমাদের সামনে পড়ছে, অর্ধেক মাটির নিচে ঢুকে গেছে, অর্ধেক উপরে আছে। ফুটে না কিরে, ফুটে না গা, ঘটনাটা কি? আমি কি আলী আহমদ, মিসাইল তো ফুটে না, আমরা শহীদ হইতে আসলাম, মিসাইল তো ফুটে না। ঘুরতেছে লাল, ফুটতেও পারে, কালমা পড়েন, লাল হয়ে আছে, ফুটবো। আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাবো, সুবহানাল্লাহ। শহীদ হইলে ডাইরেক্ট জান্নাতে, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, শহীদদের তাৎক্ষণিক জান্নাতে চলে যায়। শহীদ হয়ে যাবো, ওমা এটা তো ফুটে না। এমন রাগ উঠছে, দিছি লাথি, ফুটুস না, লাথি দিছি, বুট জুতা জল লাগেছে গরমে, মিসাইল ফুটে না। এই বানিয়াচঙ্গের মুসলমান এই ঘটনার পরেও যদি ইমান দুর্বলতা দেখা যায়, বলবো মুনাফেক, আর মুসলমান কবু না, ফুটে নাই। আকীদা বিশ্বাস হয়ে গেল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি পলায়া প্রাচীর সীসা গলানো আলমারির ভিতরে ঢুকে থাকবা, আজরাইল কয় তোর আগে আমি ঢুকবো, ধরে ফেলবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, পলাইবা, সেখানে সাক্ষাৎ হবে। আবার যদি হায়াত থাকে, মিসাইল সামনে, লাথি মারবা, মিসাইলের বাপের ক্ষমতা নাই, এন্টিয়ার ক্রাফট আর্মি কন্টিনেন্ট বোম্বিং ফাইটারের ক্ষমতা নাই, কোন পৃথিবীর শয়তান ফিরআউন অস্ত্র তোমাকে মারতে পারবে না। এই বিশ্বাস আছে তো? ভয় তো না ইনশাল্লাহ। তাহলে এই নরেন্দ্র মোদী ফিরআউনকে সোজা করতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? কি জানেন কি করতেছে সে? একটু চা খায় নয়, আবার কেবল হুজুরে চা খায় আম করে থুয়া বাবা রে বাবা, কিন্তু মাথুরাটা বাবরি মসজিদ শহীদ করেছে এই ফিরআউন। মুসলমানরা সেই সময় যুদ্ধ করে নাই। উচিত ছিল ইসলামের জন্য সবচেয়ে বড় বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, 484 আয়াত, গোটা গোটা সূরা আনফাল আধা পারা, সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা, একটা মাসআলা অন্য কোনো মাসআলা পাবেন না। ডাইরেক্ট হুনাইন, তাবুক, উহুদ, পুরো ফুল যুদ্ধ বিস্তারিত আলোচনা। সূরা আহজাব, সূরা মুহাম্মদ, গোটা সূরা এই জিহাদের আলোচনা। মুসলমানরা সেই বিধানটাকে এমন ভুলছে, বাবরি মসজিদ শহীদ করে দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় নাই। সাহস বেড়ে গেছে। এখন দেখেন কি খেলাটা, 17টি বড় বড় মসজিদের তালিকা করেছে নরেন্দ্র মোদী। যেই মসজিদগুলো বাদশাহ বাবর, বাদশাহ আলতামাশ, বাদশাহ গজনভি তারা প্রতিষ্ঠিত করেছিল, সেই মসজিদগুলো নাকি মন্দিরের জায়গায়। এই বাহানা তালাশ করে মসজিদ ভাঙবে। আবার দেওবন্দ মাদ্রাসার জমিন নাকি এখন সুবহানাল্লাহ 150 বছর হয়ে গেছে, এখন কয় এই জমিন নাকি অবৈধ। যেই দেওবন্দ মাদ্রাসার থেকে আল্লাহ পাকের এত বড় বড় বীর পুরুষ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুজাহিদ বের হয়েছে, ওই দেওবন্দ মাদ্রাসার ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি
ওই মাদ্রাসার ছাত্র হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, ওই মাদ্রাসার ছাত্র আহমদ আলী লাহোরী, ওই মাদ্রাসার ছাত্র চলতা ফিরতা কুতুবখানা আনোয়ার শাহ কাশ্মীরি, ওই মাদ্রাসার ছাত্র শৈখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, ওই মাদ্রাসার ছাত্র মাওলানা ইলিয়াস শৈখুল হাদিস জাকারিয়া। যেই দিকে গিয়েছেন সেই দিকে বাতিল পরাজিত হয়েছে, ইসলামের বাতি উজ্জ্বল হয়েছে। সেই মাদ্রাসার জমিন অবৈধ 150 বছর পরে। সুতরাং নরেন্দ্র মোদীকে ওয়াজ করলে ধরবে না, মিষ্টি মিষ্টি ওষুধ দিলে ধরবে না, ওষুধটা দিতে হবে তিতা তিতা ডান্ডা ডান্ডা, সেই ওষুধের নাম জিহাদ। এই জিহাদ বানিয়াচঙ্গের মুসলমান ভাই সব এখন থেকে প্রস্তুতি নেন। আমি সকালবেলা বুক ডাউন দিছি, আপনারা একজনও বুক ডাউন দেন নাই। কত আশ্চর্য লাগে, চিন্তা করেন। হোসাইন আহমদ মাদানীর রুহানি সন্তান বুক ডাউন দেয় নাই। হায় হায়, কি আশ্চর্য লাগে। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া খুযু হিজরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকাতিলু আইম্মাতাল কুফর। একটির পরে একটি আয়াত, 400 আয়াত অবতীর্ণ হয়েছে। মুসলমানের বাচ্চারা আমল করে না, আমল ছেড়ে দিয়েছ, মার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। শিয়াল কুকুরের মতন জবাই করবে, জবাই শিয়াল কুকুরের মতন জবাই করবে। 2 বড় ফেরাউন তো তালেবানদের সাথে পারল না। কেন পারে নাই? কথা বলেন না, বুক ডাউন দিছে কি তাই নেই? আমরা সকালে 14 কিলোমিটার দৌড় দিতাম, 250 বুক ডাউন দিতাম, এরপরে রুটি দিত একটা। 250 বুক ডাউনের পরে রুটি কয়টা? এখনো যদি দেখেন আমার ওই ধরেন তো হাতটা, জোয়ান মানুষের ধরুন, কেউ নরম না শক্ত? 34 কেজি একটা পাঞ্চের ওজন। কত কেজি? আইন কাউ খাইলে 34 কেজি খাইতে ভালো লাগবে একটা মানলে। তাহলে পুরুষ আর মুমিন, নবীজি বলছেন কবি মুমিন, শক্তিশালী মুমিন এর ফজিলত বেশি। ফজিলত বেশি কি বেশি না? তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিধানের আমলও হবে, নিজের ডিফেন্সও হবে, রোগ মুক্ত থাকবেন মিয়া। ফায়দা কতগুলো? আল্লাহর কোরআনের আমলও হয়ে গেল, আবার কিসের ডায়াবেটিস সব শেষ। আবার যদি এই নাস্তিক মোরতাদ বেঈমান যেভাবে বাংলাদেশে ঢুকছিল, ইসকন আর SS ভারতের গোয়েন্দা, হাই লেভেলের গোয়েন্দা, এই 3টা কবজা করেছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ আর এই 3 জন 4 জনে মিলে গোটা বাংলাদেশকে কবজা করতেছিল। বানিয়াচঙ্গের মুসলমানরা হুঁশিয়ার ছিল না। 653 জন ওসি সারা বাংলাদেশে, 534 জন ছিল ইসকনের সদস্য। আর বাকি কয়জন? আর বাকি ছিল মাত্র 74 জনের মতো। এরা যদি থানা ওসি হয়ে যাইত, গোটা বাংলাদেশ ভারতের রাজ্য ঘোষণা হয়ে যাইত। এমপি তো সবগুলো ভারতের দালাল। আর হলো ওসি, থানা চালায় কারা? ওসি, পিওনো, এমপি, 3 জন সবচেয়ে বড়। তাহলে এমপিও ভারতের, আর ওসি ডাইরেক্ট ইসকনের সদস্য। টিউনু একলা ঘাস কাটবো, কিচ্ছু করতে পারবে না, পুরা দেশ কবজা হয়ে যেত। স্যালুট হাই স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, তোমাদেরকে স্যালুট। যেই কাজটা আমরা হেফাজত ইসলাম পারি নাই, জামাত ইসলাম, ছাত্র শিবির পারি নাই, ছাত্রদল বিএনপি পারি নাই, তোমরা একটা ধাক্কা দিয়েছ ফেরাউন দিল্লিতে। আমরা যদি এখন সবাই একত্রিত হয়ে আরেকটা ধাক্কা দেই, সেই ধাক্কায় শাহজালাল ইয়ামানির দেশে আর আল্লাহর ওলির দেশে, 360 আউলিয়ার দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে।
ধাক্কা দিতে হবে, ধাক্কা ইনশাআল্লাহ। চুপচাপ আর বসে থাকার সময় আপনাদের বিবেক নাই? হযরত শাহজালাল এত বড় আল্লাহর ওলি হয়েও এত বড় বাতিল রাজা রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে আসছে, আপনাদের বিবেক নাই? কিন্তু এত বড় আল্লাহর ওলি, উনি তো বসে থাকলে লক্ষ লক্ষ টাকা হাদিয়া, মিষ্টির বান্ডিল, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মান্ডা আর বগুড়ার দই, আরো যত হাই লেভেলের খাবার হযরত শাহজালালের কাছে অভাব হইতো? তো বিবেক কোথায় আপনাদের? এত বড় আল্লাহ ওলি যখন বাতিলের সামনে চলে আসছে, নরেন্দ্র মোদী আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া দিবে, আসামের দিকে পানি ছাড়বে, পুরা সিলেট শেষ, নোয়াখালী জেলা, ফেনী জেলা সব শেষ। এই শয়তানকে একটা ঠান্ডা করানো দরকার না? কথা বলেন না কেন? ওরা ঠান্ডা করতে হবে কি হবে না? ঠান্ডা কি নরেন্দ্র মোদী সাহেব, আপনার জন্য আমি হালুয়া নিয়ে আসছি, হবে হবে? ইলিশ মাছ ধরে ইলিশ মাছ নিয়ে আসছি, ধরেন হবে নাকি? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মুহাম্মদ আরবি নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেলের সাথে বদরে, নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেলের চেলাপেলাদের সাথে উহুদে, খন্দকে, হুনাইনে, উসবায়, বনু কুরাইজা আর গজওয়ায় বনু নজির, খাইবারে 27টি যুদ্ধে সশরীরে রাহমাতুল লিল আলামিন হয়েও যুদ্ধে ঝাঁপাইয়া পড়েছে। আমরা সেই উম্মত হয়ে সারাদিন খালি আন্তাসা, গোল গোল বাতাসা, ইয়া নবী সালামু আলাইকা, বাদ হইছে তরকারির দেরিকা। ফাজলামির তো একটা সীমানা আছে, ওই তাহিরের বাচ্চা ফাজলামির তো একটা সীমানা আছে। বেগাইরত কোথায় গেল? তো লজ্জা শরম গেল কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 1 মাস 14 দিনে একটি যুদ্ধ করেছেন, কত 274 জন সাহাবীর শহীদের লাশ কবরে রেখেছেন, 9 লক্ষ বর্গ কিলোমিটারে ইসলামের পতাকা উঁচু করেছেন, সেই নবীকে কয় গোলগোল বাতাসা। চিন্তা করেন কত বড় শয়তান এ বেদাতির গোষ্ঠী। এত বড় বীর পুরুষ নবী, নবীজির উপাধি কি? একটু কোটটা খুললা নই, যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধ কোটমোট খুললা নই, জি জি মনে ছিল দাঁড়াই মানে জিয়াউল হক যে স্টেজ বানাইতে জানে না। আরে আমার বললো তো আমি বলে দিতাম, আরে বেটা আমরা যে বক্তব্য দেই নোয়াখালী ছিল, ইউটিউব দেখতে পারোস না? শুধু স্টেজে আইসো আলেমদের বসার কি থাকে? ব্যবস্থা থাকে। ওই সাইডে ফ্যান, ওই সাইডে ফ্যান, পিছনে ফ্যান। ওই জানে এটা জিয়াউর রহমান ফারুকির ছাত্র আসতেছে, যে জিয়াউর রহমান ফারুকি কাজীবাজের মাদ্রাসায় রাত্রে 10:30টায় বয়ান শুরু করছে, ফজরের আজানের সময় হের বয়ান শেষ হয়েছে। 7.25 ঘন্টা নুরুদ্দিন গৌহরপুরি বসা, ডাইরেক্ট লাইভ চলতেছিল। 88-তে আমরা পাকিস্তান ছিলাম, দেখতেছি আল্লামা জিয়াউর রহমান ফারুকি উনি বয়ান করতেছেন, শিয়া দুনিয়া का बदतरीन काफिर है, शिया गलिस्तरीन काफिर, शिया यहूदियों से बदतर काफिर, शिया नस्रानियों से बदतर काफिर, जहां जहां शियों को मिलेगा बिल्कुल में मार मार के टुकड़ा टुकड़ा कर डालो, पास पास कर डालो, चीर डालो, फाड़ डालो। কথা বুঝলেন? জিয়াউর রহমান ফারুকি বয়ান করতেছে, পাকিস্তানে বসে আমরা দেখতেছি কাজীবাজার মাদ্রাসা দেখা যায়, আর সিলেটের বাঘের বাচ্চা ওই নেতার নাম কি, কাজীবাজারের মতো হাবিবুর রহমান শাহ, ওই বাবারে জোয়ান ছিল, পাশে বসা, গহরপুরি এদিকে বসা। ফারুকি 2 ঘন্টা বয়ান করে বসে, দুধ খায়, চা খায়, 2 ঘন্টা পরে গহরপুরি সাহেব কয় জওয়ানকে বাচ্চা চালাও চালাও, আবার 2 ঘন্টা আবার বসে চা খাইতো, দুধ খাইতো, আবার গহরপুরি ফিরে থাপড় দিয়া কয় জওয়ানকে বাচ্চা চালাও, বয়ান চালাও। আমরা দেখছি না সেই সিলেট কোথায় এখন? আরে আল্লাহ, কোথায় সিলেট? কোথায়? এই সিলেট না, শিলহাট,
এই সিলেট না শিলহাট, কোথায় সেই শিলহাটের লোক কোথায় এত দুর্বল হয়ে যাবে কে ধারণা করতে পারছে? যাই হোক, ইনশাআল্লাহ দুর্বল হইল এরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি। হ্যাঁ, ওলামায়ে দেওবন্দ ঘুমায়। ওই পোলা একটা ছিল শয়তান, বাঘ ঘুমায়, হ্যাঁ যায় খোসা মারে, ওই বাঘ ঘুমাসকা, বাঘের দিসটা দিস না, আবার খোসা দে, আবার দিসটা, আবার খোসা দে,